হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব বন দপ্তরের তরফ থেকে রিলিজ হওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। বেতন কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। বেতন কাঠামোর সাথে তোমরা কিন্তু এইচআরএ পেয়ে যাবে, অর্থাৎ কিন্তু তোমরা হোম রেন্ট অ্যালাউন্সও পেয়ে যাবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো বলে রাখি, এখানে তোমাদের অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে, যার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে ডাউনলোড করে ফিল আপ করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারো। নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দুটোই তোমরা পেয়ে যাবে। তো ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা সবার আগে দেখিয়ে দিই। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেখিয়ে দেবো, দেখে তোমরা লিখে নিতে পারবে। প্রজেক্ট সিরিয়াল নাম্বারও পেয়ে যাবে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং প্রজেক্ট টাইটেলও তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো দিয়ে দেবে। তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই দিয়ে দেবে। তোমাদের নাম দিয়ে দেবে। কারেন্ট যদি কোনো ধরনের কোনো জায়গায় তোমরা এমপ্লয় হয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের পজিশন কি সেটা দিতে পারো, না থাকলে এটা দেওয়ার দরকার নেই। কোন ক্যাটাগরি থেকে বিলং করো দিয়ে দেবে। কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকলে কি ধরনের তোমাদের পে স্কেল আছে সেটা দিতে হবে, যদি থাকে তবে দেবে, না থাকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপরে বলা হয়েছে ফাদার অথবা হাজবেন্ডের নাম কি আছে দিয়ে দেবে। ডেট অফ বার্থ এবং তোমাদের বয়স কত সেটা এখানে দিয়ে দেবে। তোমাদের যেদিন অ্যাপ্লিকেশন ফর্মটা শেষ হচ্ছে সেই লাস্ট ডেট অনুযায়ী বয়সটা এখানে দিতে হবে কাউন্ট করে। লাস্ট ডেটটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপরে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস কি আছে সমস্তটা দিয়ে দেবে, যেমন সবার প্রথমে অ্যাড্রেস দেবে, তারপরে তোমাদের ইমেল আইডি কি আছে দিয়ে দেবে, মোবাইল নাম্বার কি আছে। এই দুটো অবশ্যই কিন্তু একদম ঠিকঠাক দেবে, কেননা সমস্ত রকম যোগাযোগ এই ইমেল আইডি আর ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু করা হবে। তাই ভুল কিন্তু দেবে না, ভুল দিলে কিন্তু তোমাদের অসুবিধে হয়ে যাবে। তারপরে এখানে তোমাদের একাডেমিক কি কি কোয়ালিফিকেশন আছে সমস্তটা এখানে দিয়ে দেবে। এইচএস, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি কি আছে, কোন ইয়ারে পাস করেছো, ইউনিভার্সিটি সাবজেক্ট কত পার্সেন্ট মার্কস পেয়েছো, সমস্তটা এখানে দিয়ে দেবে। পিএইচডি করা থাকলে এখানে দিয়ে দেবে। কোনো রকমের যদি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে দেবে, এবং সেই ডকুমেন্টস অবশ্যই এর সাথে অ্যাটাচ করে দেবে। তারপরে এখানে কোনো রকম পাবলিকেশন যদি তোমাদের থেকে থাকে সেটা দিতে পারো, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে কোনো রকম প্রজেক্ট বা কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি এক্সট্রা কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তো এটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখো প্লেস কি আছে দিয়ে দেবে, ডেট কি আছে দিয়ে দেবে, এখানে অবশ্যই সিগনেচার কিন্তু করে দেবে। তারপরে এখানে কোন কোন ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করছো সেখানে পাশে কিন্তু টিক করে দেবে। তোমরা অ্যাপ্লিকেশন ফিজ যে জমা দিচ্ছ তার একটা রিসিপ্ট পাওয়া যাবে, সেটা দিচ্ছ কিনা সেখানে একটা তোমাদের এখানে টিক করতে হবে। কালার পাসপোর্ট সাইজের ফটো দিচ্ছ কিনা, ক্যাটাগরি সার্টিফিকেট দিচ্ছ কিনা, ডেট অফ বার্থ সার্টিফিকেট দিচ্ছ কিনা, পরপর এখানে কিন্তু দেখে দেখে তোমাদেরকে টিক করে দিতে হবে কোন কোনগুলো দিচ্ছ। যদি কোনো কিছু না দিয়ে থাকো তো সেক্ষেত্রে সেই বক্সটা তোমরা ছেড়ে দেবে। যেমন ধরো এখানে রয়েছে এনওসি, যারা এখানে এনওসি দিচ্ছ না তারা এই পুরো বক্সটাই কিন্তু ফাঁকা রেখে দেবে, কিচ্ছু দেওয়ার কিন্তু দরকার নেই, ক্রস বা রাইট কিচ্ছু করার কিন্তু দরকার নেই। এইভাবে 3 পাতার এই অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যেটা তোমাদেরকে ফিল আপ করে নির্দিষ্ট স্থানে কিন্তু সেন্ড করতে হবে। তো কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো প্রথম পোস্টের নাম রয়েছে, প্রথমে বলি প্রজেক্ট সিরিয়াল নাম্বার, যেটা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে লিখতে হবে। প্রথম প্রজেক্ট সিরিয়াল নাম্বার রয়েছে 1, এবং এটা রয়েছে প্রজেক্ট নেম, এটা তোমাদেরকে দেখে দেখে লিখে দিতে হবে যদি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও। তারপরে রয়েছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম, যেমন কি প্রজেক্ট অ্যাসোসিয়েটেড 1, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকছে 31,000 টাকা প্লাস এইচআরএ। বেশ ভালো স্যালারিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এজ লিমিটও বেশ ভালো রয়েছে 35 বছর। তারপরে এখানে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে, তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে
ইন ন্যাচারাল সায়েন্স অথবা মানে এগুলোর মধ্যে যদি তোমাদের সাবজেক্ট থাকে ওয়াইল্ড লাইফ সায়েন্স বা জিওলজি বা ইকোলজি বা মেরিন সায়েন্স বা মেরিন বায়োলজি বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা তোমাদের যদি জিও ইনফরমেটিভ, লাইফ সায়েন্স, এগ্রিকালচার সায়েন্স যে কোনো কিছু যদি থেকে থাকে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কিন্তু এছাড়া যদি ব্যাচেলার ডিগ্রি এই সাবজেক্টগুলোর উপরে করা থাকে তবুও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্টের নাম, এবং তার আগে বলে রাখি এখানে কিছু ডিজাইরেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে। এই ধরনের কোয়ালিফিকেশন থাকলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পাবে, না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। তাই এটা নিয়ে আলোচনা করলাম না। কি ধরনের তোমাদের কাজ করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে, দেখো পোস্টের নামের আগে বলে রাখি প্রজেক্ট সিরিয়াল নাম্বার থাকছে 2, এটা অবশ্যই দেখে নেবে। এটা রয়েছে প্রজেক্ট টাইটেল, এটা দেখে দেখে তোমাদের কিন্তু লিখে দিতে হবে। কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, পোস্টের নাম রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানেও একটা, স্যালারি কাঠামো রয়েছে 20,000 টাকা প্লাস এইচআরএ। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে, তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে ইন সায়েন্সের মধ্যে, যার মধ্যে সাবজেক্ট থাকছে ওয়াইল্ড লাইফ সায়েন্স, জুওলজি, ইকোলজি, মেরিন সায়েন্স অথবা মেরিন বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিও ইনফরমেটিক্স, লাইফ সায়েন্স অথবা এগ্রিকালচার অথবা ফরেস্ট্রি, এগুলো যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি তোমাদের 3 বছরের ডিপ্লোমা থেকে থাকে ইঞ্জিনিয়ারিং এর উপরে তবুও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। ডিজাইরেবল কোয়ালিফিকেশনের মধ্যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি না থাকে তবুও অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে কি ধরনের কাজ করতে হবে সেটা বলা হয়েছে। পরবর্তী প্রজেক্ট সিরিয়াল নাম্বার থাকছে 3, এটা রয়েছে প্রজেক্টের নাম এবং পজিশনের নাম রয়েছে প্রজেক্ট অ্যাসোসিয়েটেড 1, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে। আর তোমাদের স্যালারি কাঠামো থাকছে 31,000 প্লাস এইচআরএ এবং এজ লিমিট থাকছে 35 বছর। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে, তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন ন্যাচারাল সায়েন্সের উপরে এবং এই সাবজেক্টগুলো থাকে, আগের মতোই সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এটা রয়েছে ডিজাইরেবল কোয়ালিফিকেশন এবং কি ধরনের কাজ তোমাদের করতে হবে, ডেটা অ্যানালিসিস, এই ধরনের কাজ তোমাদের করতে হবে। এই কাজগুলো মানে এই জিনিসগুলো যদি থাকে তো এক্সট্রা ওয়েটেজ পাবে, না থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে পরবর্তী প্রজেক্ট, যেটা সিরিয়াল নাম্বার রয়েছে 1 এবং প্রজেক্ট নাম রয়েছে, এটা অবশ্যই দেখে দেখে তোমাদেরকে লিখে দিতে হবে, তাই ভিডিওটা পজ করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তারপরে যেখানে এটা রয়েছে পজিশন বা তোমাদের পোস্টের নাম সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েটেড, যেখানে একটা পোস্ট রয়েছে 42,000 টাকা প্লাস এইচআরএ রয়েছে এখানে স্যালারি কাঠামো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি থাকে ইন ন্যাচারাল সায়েন্সের উপরে, এই সাবজেক্টগুলোর ভেতরে রয়েছে, এবং যদি 4 বছরের এক্সপিরিয়েন্স থাকে ইন R&D in industrial science or industrial science and technology institution or scientific অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসের উপরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি তোমাদের ডক্টরেট ডিগ্রি থেকে থাকে ইন সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপরে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এটা রয়েছে ডিজাইরেবল কোয়ালিফিকেশন, এটা না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে এবং কি ধরনের কাজ করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু তোমাদের এই টোটাল 4টে প্রজেক্টে নিয়োগ করা হচ্ছে, আর স্যালারি কাঠামো বেশ ভালো রয়েছে, প্লাস তোমরা এখানে এইচআরএ পেয়ে যাবে। তারপরে কিছু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে কিছু কথা বলা হয়েছে, যেগুলো তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। তবে দেখো তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা বা অ্যাপ্লিকেশনটা কিভাবে জমা দেবে। অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে অফলাইনে জমা দিতে হবে, বাই পোস্টের মাধ্যমে জমা দেবে। এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে জমা দিতে হবে, 24শে মার্চের মধ্যে কিন্তু জমা দিতে হবে। তাই তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন জমা দিয়ে দেবে, এবং অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে টোটাল 500 টাকা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, আর ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস এখানে কিছু কম আছে, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এবং যদি এসসি এসটি ওবিসি কিংবা ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো, আর যদি তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরির হয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 100 টাকা।
এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইনে জমা দিতে পারো। কিভাবে জমা দেবে দেখো, অ্যাকাউন্ট নাম্বার বলে দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট নেম বলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ব্যাংকের নাম বলে দেওয়া হয়েছে, ব্রাঞ্চের নাম বলা হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দিয়ে দেওয়া হয়েছে। এটাকে তোমরা অনলাইনে জমা দিয়ে দিতে পারবে এবং একটা রিসিপ্ট রিলিজ হবে, সেখান থেকে সেই রিসিপ্টটা অবশ্যই তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে এবং যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে সেটার অরিজিনাল কপিটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। 28 তারিখ রয়েছে, 24 তারিখ রয়েছে লাস্ট ডেট, তাই অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিসটা এবং অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে। তারপরে দেখো বলা হয়েছে একজন ক্যান্ডিডেট চাইলে একের বেশি বা একের অধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে তাদেরকে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে এবং আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু জমা দিতে হবে। তোমরা যদি একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই, শুধু প্রবলেম একটাই, তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দুটোই দিতে হবে। যদি দুটোর জন্য অ্যাপ্লাই করতে চাও তো দুটো অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, তিনটের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও তো তিনটের জন্য অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো দেখো তোমরা যখন অ্যাপ্লাই করবে এনভেলপের উপরে অবশ্যই এই কথাটা মেনশন করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা দেওয়া হয়েছে এটা পুরো হুবহু টুকতে হবে তোমাদেরকে, এত দূর অব্দি টুকে কিন্তু তোমাদের এনভেলপের উপরে এটা লিখে জমা দিতে হবে। কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকলে অবশ্যই এনওসি তোমাদেরকে দিতে হবে, যদি কোনো জায়গার এমপ্লয় না হয়ে থাকো তো এনওসি দেওয়ার দরকার নেই। বাকি সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। এবার আসি সিলেকশন ক্রাইটেরিয়া। সিলেকশন ক্রাইটেরিয়া থাকবে ইন্টারভিউ। তোমাদের এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে এখানে ইন্টারভিউর জন্য কল করা হবে, তোমাদের যা কোয়ালিফিকেশন আছে সেখান থেকে কিছু নাম্বার এবং ইন্টারভিউ থেকে কিছু নাম্বার নিয়ে তোমাদের কিন্তু 50 নম্বরে সিলেকশন দেওয়া হবে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এভাবেই দেওয়া হবে সিলেকশনটা। তো বাকি এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু এমন কিছু ইম্পর্টেন্ট নেই, সেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো নোটিশটা রিলিজ করা হয়েছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তরফ থেকে। দেরাদুন রয়েছে এর লোকেশন। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অ্যাপ্লাই কিন্তু করতে পারো। এখানে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে বলে রাখি বেশ ভালো পোস্টে ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে, কিন্তু এখানে তোমাদের 12 মান্থের জন্য অর্থাৎ 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং সেটাকে এক্সটেন্ড করা হতে পারে 5 বছর পর্যন্ত। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো তো অ্যাপ্লাই কিন্তু করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের জেলা থেকে কোনো ধরনের আপডেট রিলিজ হলে সবার আগে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।